দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির শঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ঢলে সিলেটের বিভিন্ন নদ নদীতে বাড়ছে পানি। গোয়াইনঘাটের প্রধান দুটি সড়ক উপচে পানি প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং বান্দরবান শহরের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় আছেন এনে জাকির। সরাসরি শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, সিলেটে তৃতীয়বারের মতো বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এর কারণ হচ্ছে কি, ভারতের যে চেরাপুঞ্জি সহ মেঘালয়ের বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতের ফলে সেই সিলেটে যে নদীগুলোর নামে সারি নদী, সারিগাং কিংবা অন্যান্য সুরমা, কুশিয়ারা সব নদীর পানি বাড়তে শুরু করেছে। আমি যেই জায়গা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সারি নদী। সারি নদী এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে গোয়াইনঘাট সহ এই এলাকার নির্মাণচর তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীর দুই কুল পানিতে ডুবে গেছে এবং এই মুহূর্তে সুরমা নদীর পানি কানাইঘাটে প্রায় 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় এবং সিলেটে 104 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সুরমা, কুশিয়ারা, সারিগাং, ডাউকি, পিয়াইন সহ সবকটা নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর কারণ হচ্ছে কি, এই নদীগুলো সব ভারত থেকে মেঘালয় এবং আসামের বিভিন্ন জায়গা থেকে নেমে আসছে এবং ভারতের মেঘালয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অতি বৃষ্টি হচ্ছে। এর ফলে এই পানি নদ নদীর পানি বেড়ে যাচ্ছে এবং সিলেটেও বৃষ্টি হচ্ছে। কিছু সময় আগের থেকেও বৃষ্টি শুরু হয়েছে, 2:15 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সবকিছু মিলে এই আষাঢ়ে এখন আবারও একটি বন্যা যদি দেখা দেয়, বন্যা আশঙ্কা দেখা দিয়েছে এবং ঝড় পানি উন্নয়ন বোর্ডের যেই পূর্বাভাস কেন্দ্র, সেই পূর্বাভাস কেন্দ্র বলছে যে 72 ঘন্টায় এই এলাকায় মুষলধারে বৃষ্টি হবে এবং অতি বৃষ্টি, ভারী বৃষ্টি, সব বৃষ্টি কিন্তু এই এলাকা দিয়ে প্রবাহিত হবে। এর কারণে সিলেটের নদ নদীর পানি বেড়ে যাবে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে আমরা দেখেছি গোয়াইনঘাট, কানাইঘাট, আমরা খবর পেয়েছি গোয়াইনঘাট এবং কানাইঘাট দুইটি উপজেলা বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে গেছে এবং সিলেট নগরীর আশেপাশে এলাকার পানি বাড়ছে। কারণ হচ্ছে কি, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টও বেশ বৃদ্ধি পেয়েছে 24 ঘন্টায় এবং 24 ঘন্টায় এই সিলেটের পানি বৃদ্ধি পাওয়ার ফলে সিলেটের যে 13টি উপজেলা এবং নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত 17 তারিখের বৃষ্টি অর্থাৎ ঈদের দিন থেকে যে মুষলধারে বৃষ্টি হয়েছে, পাহাড়ি ঢল নেমেছে, সেই সমস্ত জায়গায় আবার নতুন করে বন্যা দেখা দিবে এবং গত মাসের 27-28 তারিখ থেকে একটি বৃষ্টি হয়েছে এবং উজান থেকে পানি নেমেছে। পরবর্তীতে দ্বিতীয়বার 17 তারিখ রাত্রে থেকে বৃষ্টি হয়েছে এবং এবার আবার বৃষ্টি হয়েছে। মোটামুটি বলা যায় তৃতীয়বার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আমাকে বিভিন্ন প্রশাসনে বলা হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলো নতুন করে আবার খোলা হয়েছে। মোটামুটি এই ছিল সিলেটে যে নতুন করে তৃতীয়বারের মতো বন্যা আশঙ্কা দেখা দিয়েছে তার খবর। এবার আমি যাচ্ছি বান্দরবনে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাকির। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে পাহাড়ি জেলা, পার্বত্য জেলা বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা। মূলত গত 29 জুন থেকে এখনো পর্যন্ত কিন্তু ভারী বর্ষণ অব্যাহত রয়েছে, থেমে থেমে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এই কারণে পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ের পাদদেশে যে মানুষগুলো বসবাস করছে তারা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে শহরের ইসলামপুর, লাঙ্গিপাড়া, কালাঘাটা, বালাঘাটা, হাফেজগোনা সহ উপজেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় লক্ষাধিক মানুষ। তারা কিন্তু এই মুহূর্তে ঝুঁকির মধ্যে রয়েছে। কেননা একটি বিষয় জানিয়ে রাখি যে পাহাড়ি ভৌগোলিক অবস্থানগত কারণে, সমতল ভূমি না থাকার কারণে এখানকার বেশিরভাগ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ কিন্তু পাহাড়ের পাদদেশে এবং পাহাড় কেটে তারা কিন্তু বাড়িঘর নির্মাণ করে সেখানে বসবাস করছে। তো প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু এসব এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দেয় এবং প্রায় সময় কিন্তু পাহাড় ধসের কারণে প্রাণহানির ঘটনাও ঘটে। তো গত 29 জুনও কিন্তু নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের ঘটনায় একজন কৃষক মারা গিয়েছে। তো পার্বত্য জেলা বান্দরবানে এখন পর্যন্ত যে অবস্থা, যে বৃষ্টিপাত কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এই কারণে কিন্তু পাহাড়ের পাদদেশে যারা রয়েছে ঝুঁকির মধ্যে, তারা কিন্তু অনেকটাই ঝুঁকিতে রয়েছে বলা চলে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিতে বসবাস করছে তাদেরকে সরিয়ে নিতে কিন্তু প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে শহরে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন
মোবাইল কোর্টের টিম কিন্তু এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে যারা বসবাস করছে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে সরে যেতে বারবার বলছে। এবং প্রশাসন যেটি বলছে যে জেলার 214টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কিন্তু আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ভারী বর্ষণের কারণে কিন্তু সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু বন্যাও দেখা দিতে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যার আশঙ্কা নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবান এবং সিলেটে।